মার্কিন মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তারপরে তিনি যে উদ্যোগটা নিচ্ছেন সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের কন্যা অর্থাৎ মনিকা ইউনুসের বিরুদ্ধে কিন্তু তদন্ত কমিশন বসিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এর আগেও আমরা জানি ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন। ফলে একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি এবার দেশ ছেড়ে পালালেন মোহাম্মদ ইউনুস? যে মোহাম্মদ ইউনুস, এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে, কারণ আমরা জানি তিনি ইতিমধ্যেই সুইজারল্যান্ডে গেছেন একটি বিজনেস বিষয়ক বক্তৃতা দিতে, এবং সেখান থেকে তিনি কি ফিরবেন নাকি তিনি নিজের পুরনো বাড়ি অর্থাৎ স্পেনে গিয়ে থেকে যাবেন, এই প্রশ্নটা উঠে আসছে। তখন এই মোহাম্মদ ইউনুস যে কীর্তিকলাপ বাংলাদেশে করেছেন তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা কিন্তু টের পাচ্ছেন। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত জুলাই মাসে বাংলাদেশে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন, এবং সেই আন্দোলনের পর আমরা দেখি আন্দোলন হয়ে ওঠে শেখ হাসিনা বিরোধী এবং সরকার বিরোধী, এবং যার ফলে এক কথায় জঙ্গি আন্দোলনের পর জঙ্গিরা যেভাবে ঘিরে ফেলেছিল গণভবন, যার ফলে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেই সময় সেই জঙ্গিরা যে পরিকল্পনা করেছিল তা কিন্তু ভয়ানক বলা যেতে পারে। কারণ এই জঙ্গিরা পরিকল্পনা করেছিল শেখ হাসিনাকে রীতিমতো মেরে ঝুলিয়ে রাখা। ভাবুন কি ভয়ানক, যে দেশের প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তাকে মেরে ঝুলিয়ে রাখার পরিকল্পনা করেছিল এই জঙ্গিরা। তাহলে মোহাম্মদ ইউনুস তার কী হবে পরিণতি? তিনি তো দেশটাকে একদম রসাতলে নিয়ে চলে গেছেন। বিশেষ করে দেশে হিংসার পরিস্থিতি তৈরি করেছেন, জঙ্গিদের মদত দিয়েছেন, জঙ্গিদের জেল থেকে মুক্তি দিয়েছেন, জঙ্গিদের অবাধে জঙ্গি কার্যক্রম চালানোর মদত দিয়েছেন। তাহলে এই মোহাম্মদ ইউনুসের কী করা উচিত? তাকেও তো ঝুলিয়ে বেঁধে এরকম পিটানো উচিত, যে এই পরিকল্পনা তিনি মধ্যে। কারণ আমেরিকা, যেখানে আমরা জানি বিল ক্লিন্টনের যে সংস্থা, যেখানে তিনি কিন্তু বলেছিলেন যে এই গণ অভ্যুত্থান সেটা কিন্তু কোনো আন্দোলন ছিল, সেটা ছিল পূর্ব পরিকল্পিত। সুতরাং জঙ্গিদের সাথে পরিকল্পনা করে, অর্থাৎ মোহাম্মদ ইউনুস পরিকল্পনা করেছেন, এবং যে যে পরিকল্পনা তার সামনে এসেছিল যে শেখ হাসিনাকে মারা হবে, তাকে মেরে ঝুলিয়ে রাখা হবে, তাহলে এই পরিকল্পনার সাথে মোহাম্মদ ইউনুস যুক্ত। একজন জঙ্গি, একজন অপদার্থ, এই জঙ্গি বলেই তো তার মাথায় এই পরিকল্পনা আসে যে সেখানে মেরে ঝুলানো। তাহলে মোহাম্মদ ইউনুস কী করা উচিত? আমার মতে মোহাম্মদ ইউনুসকে বেঁধে এরকম ঝুলিয়ে রাখা উচিত। বাংলাদেশে 18 কোটি জনগণ আছে, প্রত্যেকের হাতে পিটানো উচিত এই অপদার্থ মোহাম্মদ ইউনুসকে, যেভাবে দেশটাকে রসাতলে নিয়ে চলে গেছেন। দেশে প্রত্যেক দিন হিংসার ছবি সামনে এসে, আর সেই মোহাম্মদ ইউনুস 600 কোটি টাকা চুরি করেছে, 600 কোটি ট্যাক্স ফাঁকি দিয়ে। সেই ফাঁকি থেকে বাঁচার জন্য বিদেশি শক্তির সাথে পরিকল্পনা করেছেন দেশের নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার, দেশের জনগণকে বিভ্রান্ত করেন। তখন আমরা জানি বিশ্বব্যাংক বাংলাদেশের পদ্মা সেতু তৈরিতে $120 কোটি কিন্তু করেছিল, মঞ্জুর করেছিল। সেটা বাতিল করার জন্য আমেরিকার সরকারের কাছে সুপারিশ করেন এই অপদার্থ মোহাম্মদ ইউনুস। তাহলে দেশে বাংলাদেশের বিপদের একটা নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে মেরে ঝুলিয়ে রাখার পরিকল্পনার সাথে যুক্ত থাকতে পারেন। তিনি কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভাবুন। তাহলে এই মোহাম্মদ ইউনুস, অপদার্থ মোহাম্মদ ইউনুস, তাহলে কি আর দেশে ফিরবেন না? তিনি সুইজারল্যান্ডে গেছেন, তার কারণ আমরা জানি তার কন্যা মনিকা ইউনুসের বিরুদ্ধে তদন্ত কমিশন করেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, এবং তারপর থেকেই বিপক্ষে পড়েছেন মোহাম্মদ ইউনুস। কিন্তু তিনি যেভাবে দেশের মানুষকে মিথ্যা কেস দিয়ে জেলে পুরেছেন, যেভাবে জঙ্গিদের মুক্ত করেছেন, যেভাবে বা আওয়ামী লীগ সহ সংখ্যালঘুদের মেরে ঝুলিয়ে রাখার বিষয়ের সমর্থন জুগিয়েছেন, সেনাবাহিনীকে নীরব দর্শকে পরিণত করেছেন, সেখানে মোহাম্মদ ইউনুসের জন্য আর কি ভালো অপেক্ষা করতে পারে আমার তো জানা নেই। যেখানে কথা উঠে আসছে বারবার করে যে জিনিসপত্র কেনার জন্য দোকানে গিয়ে পকেটে হাত না দিয়ে হাত দিতে হচ্ছে মাথায়, তার জন্য দায়ীকে এই অপদার্থ মোহাম্মদ ইউনুস, যিনি বারবার করে নতুন বাংলাদেশ বড় বড় ডায়লগ দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করেছেন। আর শান্তিতে নোবেল পাক অশান্তির ছেলে মোহাম্মদ ইউনুস। সুতরাং একটা প্রশ্ন উঠে আসে যে পরিকল্পনা যে জঙ্গিদের নিয়ে করেছিলেন যে শেখ হাসিনাকে মেরে ঝুলিয়ে রাখার, তাহলে কি এবার মোহাম্মদ ইউনুসের দিকে সেই জিনিস ফিরে আসতে চলেছে? ফিরে কিন্তু আসতে পারে, কারণ এই অপদার্থ মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে যেভাবে বিপদে ফেলেছেন, যে খুব তাড়াতাড়ি দেউলিয়া হওয়ার পথে, যেখানে বাংলাদেশের জিডিপি একটা ভালো অবস্থা ছিল, সেখানে চুরি, দুর্নীতি, লুটপাট করে এক কথায় বলা চলে জঙ্গিদের সরকারি তহবিল তুলে দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছেন এই মোহাম্মদ ইউনুস। কী করা উচিত মোহাম্মদ ইউনুস? আমার একটা প্রশ্ন, যে বাংলাদেশ সেনাবাহিনী, মোহাম্মদ ইউনুস তো জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাহলে কেন একে এতটা প্রশ্রয় দিচ্ছেন? একে তো ঘাট ধরে কোমরে দড়ি বেঁধে জেলে এখনই তো পুড়তে পারেন সেনাবাহিনীর কর্তারা। কী করছেন? জানি না আগামী দিনে কী হবে।
তবে একটা জিনিস স্পষ্ট যে মোহাম্মদ ইউনুসের পর্দা কিন্তু ফাঁস হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তাকে জেলে কিন্তু যেতে হবে, বাদ যাবে না তার কন্যা মনিকা ইউনুসও। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।